হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো। আর এছাড়াও আমি একটা ভিডিও অলরেডি ব্লগ চ্যানেলে পোস্ট করে দিয়েছি আর এই চ্যানেল থেকে আমি শেয়ারও করে দিয়েছি, যাতে করে তোমরা মানে সবাই দেখতে পারো আর কি। আমি খুব কম আমার ব্লগ ভিডিও আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে কমিউনিটিতে দিই, খুব কম দিই। তো তোমরা বুঝতেই সরি তোমরা বুঝতেই পারছো যে আমি মারুদের বাড়িতে আছি। হ্যাঁ, তো তাতে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আর আমি তো আমার তো মানে কি বলবো, কন্ট্রোভার্সি চ্যানেলে বলতে গেলে প্রায় ভাটা পড়েছে। কিছু করার নেই, এতদিন কোথাও বেরোয়নি, এখন ইচ্ছে করে বের হতে। আর সত্যি কথা বলতে তৈরি হয়ে গেছে সেরকম একটা সম্পর্ক। আর মারু অনেকদিন ধরেই বলছিল আমি তোমাদের বাড়ি গেছি, এবার তুমি আমাদের বাড়ি আসো, তো তার জন্য চলে আসলাম। আর তাই বলে কি ভিডিও বন্ধ যাবে? আর সত্যি কথা বলতে কন্টেন্টের সেরকম মানে কি বলবো থিতিয়ে এসেছে যেন। তো তার জন্য ওই দিনে একটা থেকে দুটো ভিডিও দেওয়াটাই যথেষ্ট, তাই না? জোর করে টানা হেঁচড়া করে কোনো নোংরা অসভ্য নরকের কীট এইসবদেরকে নিয়ে ভিডিও না বানিয়ে একটা থেকে দুটো ভিডিও বানাও, নিজের চাহিদাটাকে একটুখানি কম করো, ব্যাস তাহলেই হয়ে গেল। গতকালকে একটা ভিডিও দিয়েছে কে, ও বাবা আমার প্রাণের বৌদি, এই কে কে বলেছিস, বিশেষ করে সৎ দেওর ঢ্যাঁড়স ভম্বল ভম্বল ভম্বল, যে কি বলেছিল, কেউ নেই, ওর কিচ্ছু নেই, তুই কোন আত্মীয়র বাড়িতে গেছিস, তোর তো 7 কুলে কেউ নেই, না 3 কুলে কেউ, হ্যাঁ 3 কুলে, তোর তো 3 কুলে কেউ নেই, তুই কোথায় গেছিস, নে দেখ, বৌদি দেখিয়ে দিয়েছে বৌদি কোথায় গেছে। কেমন লাগে? মুখে চুনকালি কি নিজে মাখবি না আমরা মাখাবো? না, আমরা মাখাতে গেলেও তো তোকে টাচ করতে হবে। ওই মানে নিজেরটা নিজে মেখে নে, এমনিতেও তো নর্দমায় মুখ ডুবিয়ে পড়ে থাকিস, তার থেকে ভালো নিজেরটা নিজেই মাখিয়ে নিস, আমরা কেউ মাখাতে যাব না। তো গতকালকে বৌদি একটা ভিডিও দিয়েছে, বৌদিকে তো আমার পার্সোনালি কিছু বলার আছে, বাদ বাকি ঢ্যাঁড়সকে দেখো, বৌদির সঙ্গে আমার যা কথা হবে সেটা পার্সোনাল, আমাদের মাঝখানে অন্য কাউকে আমি ঢুকতেই দেবো না। সেটা যদি ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে সরিয়ে দেবো এখান থেকে। তো গতকালকে বৌদি একটা ভিডিও দিয়েছে যেখানে কিনা কি পিসি, তারপরে কাকি, পিসি ঠাম্মা, তাদেরকে দেখালো। দেখি একটা ভ্লগ, ও বাবা আই এম তো অবাক, বৌদি ভ্লগ ভিডিও দিয়েছে ছোট্ট করে, 9 মিনিটের মনে একটা ভিডিও দিয়েছিল ভ্লগ ভিডিও। কি মিল দেখো, ওদিকে বৌদির সঙ্গে তো সারা দুনিয়ার মিল, বৌদির সঙ্গে বেচুর মিল, বেচুর ঠোঁটে ফোড়া, বৌদির কানে রক্ত, কান থেকে রক্ত পড়ছে, বেচুর হচ্ছে তোমার ঠোঁটের থেকে পুজ রক্ত বেরোচ্ছে, আর বন্ধ হয়ে গেছে এখন, অ্যান্টিবায়োটিক বিশাল কাজ করেছে বেচুর। আর ওদিকে বৌদির কান থেকে রক্ত বের হচ্ছে, তো দেখো কত মিল। আবার এইদিকে বৌদির ভিডিও 9 মিনিটের এরকম, আবার ওদিকে মনুর ভিডিও 9 মিনিটের। বৌদির সাথে দেখেছো কিরকম ট্রায়াঙ্গেল মিল চলছে, তাই না? তো বৌদি গেছে পিসি ঠাম্মার বাড়িতে গেছে, ওইখানে গিয়েই ছাদে গিয়ে ঠুমকা লাগাচ্ছে, তারপরে ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। তো বৌদি ঠুমকা লাগাচ্ছে ছাদে গিয়ে, তারপরে ছাদে গিয়ে ভিডিও করছে, নড়ে নড়ে নাড়িয়ে নাড়িয়ে ভিডিও করছে, তারপরে এবার একটা ব্লগ শেয়ার করলো আমাদের সাথে। তো দেখো, আমরা যারা ব্লগ করি, যারা আমরা মানে দিনের বেশিরভাগ টাইমটাই ক্যামেরার সামনে অতিবাহিত করি, আর করতে করতে অনেক দিন হয়ে গেছে আমাদের, তারা আমরা বুঝতে পারি যে হঠাৎ করে না কোনো আত্মীয় স্বজন বিশেষ করে তারা ক্যামেরার সামনে ঝট করে আসতে চায় না। এমন না যে তারা আমাদের কাজটাকে অপছন্দ করে, যারা অপছন্দ করে সেই বিষয়টা আলাদা, আবার এমন না যে তারা আমাদের কাজ অপছন্দ করে, কিন্তু হঠাৎ করে তারা ক্যামেরার সামনে আসবে তারা ভাবতেই পারে না, এই জিনিসটা তারা মন থেকে মেনেই নিতে পারে না যে ও আমাদেরকে দেখাবে। কি জন্য দেখাবে? যেমন আমার শাশুড়ি মা বলেছিল, খাবা তুমি সেটা দেখাইবা কেন, কিসের জন্য তুমি খাবা, সেটা লোকে কেন দেখবে, আমাদের বাড়িতে কি রান্না বান্না হয়েছে সেটা লোকে কেন জানবে, এই রকম যারা হঠাৎ করে দেখতে পায়। তো সেখান থেকে দাঁড়িয়ে বৌদি একটা সবে প্রথম জীবনের প্রথম ভ্লগ দিয়েছে, তাই না? আর সেখানে হচ্ছে তোমার যাদের সাথে পরিচয় করালো তারা কিন্তু মানে A to Z সবাই, সে হয়তো আগের থেকে বলে নিয়েছে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু প্রত্যেকে কিন্তু ক্যামেরার সামনে হাসি মুখে আসলো এবং
সম্পর্কগুলোকে এমনভাবে আমাদের সামনে এলাবোরেট করলো বৌদি, তাতে করে কিন্তু কোনো জায়গা থেকে মনে হলো না যে সম্পর্কগুলোর মধ্যে জড়তা রয়েছে, বা যাদেরকে দেখাচ্ছে তারা ক্যামেরার সামনে আসতে ইতস্তত বোধ করছে, এরকমটা কোনো জায়গা থেকে মনে হলো না। দিব্য তারা একদম কমফোর্টেবিলিটির সঙ্গে ক্যামেরা শেয়ার করেছে। তারপরে হচ্ছে তোমার হঠাৎ করে যে আসলো কাকা, সে তো বুঝতেই পারেনি যে বিষয়টা কি হচ্ছে, বুঝতেই পারেনি যে ক্যামেরা খুলে এটা কি করছে। তো যাই হোক, ওনাকে হাই বলতে বললো, উনি হাই বলে দিল। এইবার এই যে সম্পর্কটা, সেটা এক তো হচ্ছে তোমার খুব কমফোর্টেবলি আমাদের সামনে আসলো, ক্যামেরা সামনে ফেস করলো। 2 নম্বর কথা হচ্ছে সম্পর্কটা যে ভেরি রিসেন্ট নয়, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, ভেরি রিসেন্ট যে নয়। আর তোমার এই যে এত সমস্ত কথা মনুই যে ঢেঁড়সের কানে দিয়েছে, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি। এই সমস্ত এত পার্সোনাল কথা, কোথায় কোন ছুটি পার্ক, কোথায় কোন আন্দোল বান্দোল বগলতলা গাছের তলা, কোন জায়গায় সে এই হচ্ছে তোমার বৌদি থাকে, এই সমস্ত পুরো বিস্তারিতভাবে, তারপরে কোথায় কি হয়েছিল, তার বাবা মাকে মেরে ফেলে রেখেছিল, মানে মেরে রাস্তার মাঝখানে ফেলে রেখেছিল, জানে মানে মেরে নেই, এমনি মারপিট করে। তারপরে জ্যাঠার ছেলে না কাকার ছেলে, সে আসেনি, মনু গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছে। তো এই সমস্ত বিষয়গুলো এত ডিটেলসে একমাত্র মনুর কাছ থেকে ছাড়া ঢেঁড়সের অন্য কারোর কাছ থেকে জানা সম্ভব ছিল না, ঠিক আছে? তো এইবার বাদ বাকিটা মনুই তাহলে বলুক, বাদ বাকিটা এই যে সিআইডি বাহিনীর নাম করে যারা যারা খবর দেয়, তাদেরকে যে সিআইডি বাহিনীর মধ্যে ঢুকিয়ে দেয়, এই বৌদির বিষয়টা পুরোটাই যে মনুই ঢেঁড়সকে খবর পাচার করছে, এখানে তো কোনো সন্দেহ নেই, তাই না? এই বিষয়টার মধ্যে কোনো রকম কোনো যদি কিন্তু পরন্তু কিচ্ছু নেই, পুরো বোঝা যাচ্ছে। তাহলে এইবার মনু, তুমি কেন চুপ করে আছো? তুমি তো জানো ওই ছাদটা কোথাকার, 8 বছরের সম্পর্ক, কোনো কিছু তো আর জানা শোনা বাকি নেই, তাই না? তো তুমি কেন বলতে পারছো না যে বৌদি কোন জায়গায় রয়েছে, কোন আত্মীয়ের বাড়িতে গেছে, তারপরে হচ্ছে সিক্রেট রুম, সেটা হয়তো তুমি জানো না, সেটা হয়তো তুমি জানো না, আমরা সবাই বুঝতে পারি, কিন্তু আমরা কেউ জানি না সঠিকভাবে, তাই না? কিন্তু এই আত্মীয় স্বজনের সম্পর্কে তো তোমার জানার কথা, কোথায় ডোমজুন্না কোথায় গেছে, সেখানে তার নিজের পিসি ঠাম্মা, কাকি, কাকা, তারা রয়েছে, ছোট কাকি, বড় কাকি, এরা রয়েছে, তার জন্য রান্না বান্না হচ্ছে এবং তার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে। তাহলে এটা তুমি খবর দিতে পারছো না ঢেঁড়সকে? তোমার মুখপাত্র, তাকে খবর দাও, তাকে বলো যে সে কোথায় গেছে। ঢেঁড়স তো পরে সিআইডি বাহিনীর একেবারে ওটাকে কি বলে, ক্রেডিট দিয়ে দেবে, ক্রেডিট দিয়ে দেবে, তাই না? তো এখানে তো মনুই সবকিছু খবর সার্ভ করছে, তো বলো এরা কারা, এরা আসলে কারা? তোমার মাধ্যমেই তো ঢেঁড়স আমাদের কাছে খবর পৌঁছে দিয়েছে, তোমার কথা অনুযায়ী, যে বৌদির 7 কুলে 3 কুলে কেউ নেই, ওই এক বাবা মা, এই হচ্ছে বিষয়। আরো একটা কথা, এটাও একটা কথা, যে এত আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো সম্পর্ক, তা হলেও বৌদি কেন হচ্ছে তোমার ভাড়া থাকতো? আর এই কাকা কোন কাকা? যেই যার সম্পর্কে বলা হয়েছিল যে ওর বাবা মাকে কেউ পিটিয়েছিল, তখন কোনো এক দাদা বা ভাই, যে ওই যে তোমার জ্যাঠার ছেলে না কাকার ছেলে, যাই হোক, সে উদ্ধার করতে আসেনি। তাহলে এই কাকা কাকি কে, কারা, কোথার থেকে আসলো, হঠাৎ করে উদয় হলো? ওই যে আমি প্রথমেই বললাম যে দেখে মনে হলো না যে ভেরি রিসেন্ট কোনো সম্পর্ক, দেখে মনে হলো অনেক পুরনো সম্পর্ক। আর যে দুটো মেয়েকে দেখালো, কেউ দুজনেই পড়াশোনা করে আর বৌদির থেকে অনেক ছোট, হ্যাঁ, তো এত ফ্রেন্ডলি সম্পর্ক কিভাবে হয়? একদিনে তৈরি হয় না। এইবার আসি, বৌদি বলছে যে তোমরা সবসময় বলো আমি কিছু দেখাই না, কারণ তো আমি তো ব্লগার নয়। হোয়াট ইজ নয়? নই, নই, নয় মানে কে, কে কার কথা বলছো? নিজের কথা বলছো। তা আমি ব্লগার নই, এরকম করে বলতে হয়। কথাবার্তাও বলতে জানে না, অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি বলে নিজেকে আল্ট্রা মডার্ন সাজাতে গিয়ে একেবারে লেজে গোবরে আচার খায় বৌদি আমাদের। বললেও শিখাইতে পারি না, কি আর করা যাবে। তো বলছে আমি তো আর ব্লগার নয়, তার জন্য আমি এতদিন দেখাইনি। ও, এতদিন বলতে বলতে মুখের থেকে ফেনা বেরোয় গেল। তুমি কোথায় আছো? কোন ঘুপচির মধ্যে তুমি যোগা শেখাও আমাদের? ইউটিউব থেকে দেখা দেখা, ঢেঁড়সের কথা, আমার কথা, হ্যাঁ,
কোন জায়গায় বসে বসে তুমি দেখাচ্ছ, দেখাও তোমার রুমটা, দেখাও, দেখাও না একটু পুরোটা দেখাও। তুমি ওই রুমটা দেখাতে পারলা না। তুমি যেই রুমে বসে থেকে এতদিন ওই যোগার রাট্টা মেরেছো, সেই রুমটা তুমি এতদিন পর্যন্ত, এত মানুষ আমরা বললাম, তুমি দেখাতে পারলা না। হ্যাঁ, আর তুমি এখন অন্যের বাড়িতে গিয়ে, কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে সেটা দেখিয়ে বিরক্ত ফলাচ্ছ। তুমি নিজে বেশি করেই সবকিছু স্বীকার করে দিচ্ছ, সবকিছুর ওপর থেকে পর্দা উঠিয়ে দিতে চাচ্ছ যে আমি এতদিন যেখানে ছিলাম সেখানে রেস্ট্রিকশন ছিল, কিন্তু এখন আমি যে আত্মীয়ের বাড়িতে এসেছি সেখানে আমার কোনো রেস্ট্রিকশন নেই, সেখানটায় আমি সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এর মানে তো পুরো জলের মতন পরিষ্কার যে তুমি যেখানে ছিলে সেখানে রেস্ট্রিকশন ছিল যে তুমি পুরো ঘর দেখাতে পারবে না, পুরো এরিয়াটা, পুরো রুমটা, বাড়ি তো ছাড়ো, ওই রুমটাই তুমি পুরো দেখাতে পারবে না, এটা রেস্ট্রিকশন ছিল। তো এতে করে আমরা তোমার উপরে বা বেচুর উপরে যে সন্দেহটা করছি যে তুমি হয়তো তার বাড়ির কোনো রুমের মধ্যেই রয়েছে যেটা কিনা আমাদের অদেখা অজানা, তাহলে সেই আমাদের সন্দেহটাকে আরো পোক্ত করে দিচ্ছে। তোমার আয়ত্তের বাইরে গিয়ে দেখিয়ে তুমি বিরক্ত দেখাচ্ছ যে দেখো তোমরা বলছিলে আমি ব্লগ করি না, আমি একদম পাতিলার মধ্যে ক্যামেরা জুম করে ক্রপ করে যাতে করে কোন গ্যাস ওভেনটা আমি ব্যবহার করছি সেটা পর্যন্ত দেখা না যায়, কারণ আমি তো ব্লগার নয়। তাহলে এটা কি করতে করলে? এটা কে করতে বলেছে? আমরা তো ওটাও চেয়েছিলাম। এটা যখন করেছে এবার ওই রুমে যাও, নাকি ওই রুম থেকে চিরদিনের মতন বিতাড়িত হয়েছ? কোনটা? তোমরা একটা জিনিস খেয়াল করেছো, বৌদির চ্যানেলের নামের যে কি যেন বলে তোমার লোগোটা, তার ভিডিওর সময় স্ক্রিনে সব সময় শো করে, যেটা কিনা বেচুর বাবার, বেচুর যে কটা চ্যানেল আছে সেই চ্যানেলে যে শো করে। তো এই এডিটগুলো, এই চ্যানেলের এডিট পর্যন্ত কে করে দিয়েছে বলে তোমাদের মনে হয়? কোথায় বসে করে দিয়েছে বলে তোমাদের মনে হয়? কতক্ষণের মধ্যে এত প্রত্যেকটা ভিডিওর এডিট করে দেয় বলে তোমাদের মনে হয়? কি মনে হয়? আর এখন শিখে নিয়েছে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু প্রথম কে করে দিত এগুলো? কি মনে হয়? তো যাই হোক, এই গেল বৌদির। আচ্ছা যাই হোক বললে হবে না, বইমেলাতে যে গেলে কোন বইটা কিনলে, কোন বইটা? ওই হ্যান্ডমেড সোপ, তার দিকে তোমার ইন্টারেস্ট বেশি, কই সেটাও তো কিনলে না মনে হয়। কিনলে তো দেখাতো, তাই না? কিনলে তো দেখাতো। পয়সা মনে হয় শর্ট হয়ে গেছে, তার জন্য 30 টাকা 35 টাকার সাবান নিতে পারছে না। কি আর করা যাবে? বইমেলায় গিয়ে বই কিনলো না ভাই। আমি তো বইমেলায় গিয়ে আমি কাপ, তারপরে এগুলো কিনে আনছি, কি যেন কিনে আনছিলাম, আর ট্রে, এগুলো কিনে আনছি। বৌদি বইমেলা এমন করে গেল, এমন ভাবে বই ঠই দেখাচ্ছিল যেন ওখান থেকে কিছু একটা নিয়ে আসবে। বিশেষ করে কোনো ছোট্ট বাচ্চার জন্য একটা দুটো বই তো কেনাই যেত, কিন্তু দেখলাম না তো কিনতে। কেন বলছি? কারণ বেচুর নাম পদবী সহ উল্লেখ করে তার সঙ্গে একটা বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক রয়েছে সেটা কিন্তু বলেছে। তাহলে বন্ধুর ছেলের কথা মাথায় রেখে, যেই বন্ধু কিনা তার এডিটিং এ হেল্প করছে, তার সঙ্গে কথা বলে তার ভালো লাগে, অথচ একটা মেলায় গেছে আর বন্ধুর ছেলে, ছোট্ট বাচ্চা ছেলেটার জন্য কিছু কিনলো না। এ কেমন পাষণ্ড মহিলা, এ কেমন পাষণ্ড বান্ধবী, বেচুর বান্ধবী পাষণ্ড কিপটা। এই গেল বৌদিকে নিয়ে কিছু কথা। এইবার আসি আইসিইউর কথা। আইসিইউর কথা নিয়ে আসি। এই আইসিইউ নিয়ে অনেক রকম কথা, অনেক রকম ভিডিও হয়েছে, শুনেছি, দেখেছি। প্রথমে সবার ফার্স্টে কে করেছে আমি জানি না, তবে হচ্ছে তোমার রুনাদি একটা ভিডিও করেছে, থাম্বনেলটা দেখেছি, আমি ভিডিওটা দেখিনি, ফালতু মিথ্যে কথা বলে তো লাভ নেই। যে কি একটা রোগের জন্য আইসিইউতে ভর্তি হতে হয়, এই রকম একটা কথা। তারপরে ওদিকে আবার, যেহেতু আমি একটা বাড়িতে এসছি ঘুরতে, তাই আমি সবার ভিডিও দেখতে পাচ্ছি না, টাইটেল থাম্বনেল দেখে আইডিয়া লাগানোর চেষ্টা করছি। ওদিকে রিমের একটা ভিডিও দেখলাম, রুনাদিকে চুনা বলে কি চুনচুনা নিয়ে এইসব টাইটেল লিখে ও একটা ভিডিও করেছে। থাম্বনেলে মনে হয় লেখা ছিল যে আইসিইউর কথা আমি মিথ্যে, এত বড় কথা আমি মিথ্যে বলেছি। তখন আমি বুঝতে পারলাম যে এই আইসিইউর কথাটা মনে হয় রিমি প্রথম তার ভিডিওতে বলেছে, আমার কোনো আইডিয়া নেই। আমি জানি না, এই দেখো মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই, তাই না? হঠাৎ করে কখন কি হয়ে যায়, কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। ভালো মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, কারণ উপরের থেকে ভালো মনে হচ্ছে, ভেতরে কি হয়ে রয়েছে সে নিজেও জানে না, তো আমাদের পক্ষে তো জানা সম্ভবই না। তো এবার আইসিইউর মতন একটা ঘটনা,
অনেক ঘটনা আছে আমাদের কাছে ফেক আসে, আমরা বুঝতে পারি না যে আমাদের কাছে ফেক এসছে বা কি সত্যি এসছে। যে বা যারাই এই বিষয়টা নিয়ে বলেছে হয়তো তারা না জেনে বলেছে প্রপারলি। আর এখনকার দিনে বর্তমানে ইউটিউবে কন্টেন্টের যা অভাব, তাতে করে মিথ্যে কথা শুনলে পরেও তার সেটা যাচাই না করেও বলে দেবো, সত্য মিথ্যা পরে যাচাই হয়ে যাবে, আগে একটা কন্টেন্ট তো হয়ে যাবে। এটা আমি বলছি বর্তমান যা অবস্থা কন্টেন্টের। এইবার এই আইসিইউর ব্যাপারটা যেই প্রথম বলেছে, ছড়িয়েছে, সে জেনে বলেছে না না জেনে বলেছে সেটাও আমি জানি না। তো কি বলবো বলো। তবে যদি সত্যি আইসিইউতে সেবক দাদা থেকে থাকতো, কারণ মিনার লিগাল অ্যাডভাইজার হচ্ছে সেবক দাদা, যদি থেকে থাকতো তাহলে হয়তো মিনার ভিডিওতে একদিন না হয় আরেক দিন না হয় তার পরের দিন এই আইসিইউর ব্যাপারটা নিয়ে কোনো না কোনো কথা মিনা বলতোই বলতো, তাই না? বলতোই বলতো, কারণ ওকে নিয়ে এত রকমের কথা হয়েছে। আর এমন তো না যে মিনাকে নিয়ে যা কন্ট্রোভার্সি হয় সেগুলোকে নিয়ে মিনা কর্ণপাত করে না, অবশ্যই করে। আর এই বিষয়টা নিয়ে তো যদি আইসিইউতে গিয়ে থাকতো তাহলে করতোই করতো। আর সত্যিই যদি আইসিইউতে ভর্তি হয়ে থাকে আর মিনার তরফ থেকে কোনো রকম কোনো নিউজ এখনো পর্যন্ত আসেনি, তাহলে বুঝতে হবে যে कोई फर्क नहीं पड़ता, चाहे किसी को कुछ भी हो जाए कोई फर्क नहीं पड़ता, যদি এরকমটা হয়ে থাকে আর মিনার তরফ থেকে যদি কোনো আপডেট বা কোনো রকম কোনো নিউজ না এসে থাকে। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঢ্যাঁড়সের মুখে ভরে ভরে চুনকালি মাখিয়ে দাও। ও বলেছিল না যে বৌদির কেউ নেই, ইহোক জগতে কেউ নেই, আর যারা আছে তারা বৌদির সঙ্গে সম্পর্ক রাখে না, তাহলে এরা কারা? মনু খবর দাও, ঢ্যাঁড়সকে খবর দাও, ঢ্যাঁড়সের মুখ থেকে আমরা শুনবো। অথবা মনু নিজেই তো ভিডিও করে, মনু তো নিজেরই চ্যানেল আছে, মনু বলুক, ঝিমি সাহা বলে বলুক, তাই না? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বাদ বাকি মনু সাহা বলছি, মনুর ভিডিও নিয়ে পরে আসার চেষ্টা করছি। টাটা।